কল্পনা করুন এক জনপদের রক্ষক যিনি ব্রিটিশদের জন্য কাজ করেন, আর আরেকজন বিদ্রোহী যার লক্ষ্য সেই ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটানো। যদি বলি এই দুজন মানুষই ছিলেন একে অপরের সবচেয়ে বড় শত্রু, আবার সবচেয়ে কাছের বন্ধু, কি হবে যখন নিয়তির এক চরম খেলায় তাদের পথ এক হবে আর তাদের সত্যিকারের পরিচয় ফাঁস হবে? এই গল্প শুধু দুই বীরের নয়, এই গল্পে লুকিয়ে আছে স্বাধীনতা, বিশ্বাসঘাতকতা আর এক অমর প্রতিজ্ঞা। চলুন প্রবেশ করি এস রাজামৌলির সেই মহাকাব্যে যার নাম RRR। আমাদের গল্পের শুরুটা এক তীব্র আকাঙ্ক্ষা থেকে। একটি ছোট্ট মেয়ে মেলির জন্য ভীম অর্থাৎ কমরাম ভীম তার গ্রামের সহজ জীবন ছেড়ে প্রবেশ করে ব্রিটিশদের সুরক্ষিত দুর্গে। কিন্তু ভীম তো শুধু মেলিকে উদ্ধার করতে আসেনি, তার মনের গভীরে লুকিয়ে আছে এক গোপন উদ্দেশ্য যা ব্রিটিশদের ভিত নাড়িয়ে দেবে। তবে সাসপেন্স এখানেই শেষ নয়। ব্রিটিশ সরকার এই বিপজ্জনক বিদ্রোহীকে থামাতে নিয়োগ করে এক অবিশ্বাস্য ক্ষমতা সম্পন্ন পুলিশ অফিসারকে, যার নাম আল্লুরি সীতা রামারাজন বা রাম। রামের চোখে মুখে শুধু আনুগত্যের ছাপ, কিন্তু এই আনুগত্যের আড়ালে কি লুকিয়ে আছে? সে কি সত্যিই ব্রিটিশদের বিশ্বস্ত কর্মচারী, নাকি তার জীবনের আরো বড় কোনো মিশন আছে? এক ভয়ঙ্কর পরিস্থিতিতে রাম এবং ভীমের প্রথম দেখা হয়। একটি শিশুসহ গোটা ট্রেন যখন মৃত্যুর মুখে, তখন এই দুই ভিন্ন পথের মানুষ হাত মেলায়, একে অপরের পরিচয় না জেনে, একে অপরের লক্ষ্য না বুঝে। সেই মুহূর্ত থেকেই শুরু হয় তাদের গভীর বন্ধুত্ব। ভীম সরল, আবেগপ্রবণ, আর রাম শান্ত হিসেবে। তারা যখন একসাথে হাসছে, গাইছে, স্বপ্ন দেখছে, দর্শক হিসেবে আপনি ভাববেন, বাহ কি দারুণ বন্ধুত্বের গল্প। কিন্তু আসল প্রশ্ন হলো, ভীম কি জানতে পারবে রামের ঊর্ধ্বধারী সত্যটা? আর রাম কি বুঝতে পারবে যাকে সে বন্ধু ভাবছে সেই তার অনুসন্ধান করা সেই মোস্ট ওয়ান্টেড বিদ্রোহী? এই বন্ধুত্বের প্রতিটা মুহূর্তে লুকিয়ে আছে এক বিস্ফোরক সত্য, যা যে কোনো সময় সবকিছু চুরমার করে দিতে পারে। সেই চরম মুহূর্ত এলো যখন একে অপরের সত্যিকারের পরিচয় তাদের সামনে আসে। রামের হাতে ধরা পড়ে ভীম। ব্রিটিশদের নির্দেশে রামকেই দিতে হয় ভীমকে সেই শাস্তি যা দেখে আপনার হৃদয়ও রক্তক্ষরণ হবে। কিন্তু লক্ষ্য করুন, শাস্তি দেওয়ার সময় রামের চোখে ছিল এক অজানা যন্ত্রণা। সে কি শুধু কর্তব্য পালন করছিল, নাকি তার মধ্যে চলছিল এক ভয়াবহ আত্মদ্বন্দ্ব? ভীম যখন জেলে বন্দী, তার হাতে তুলে দেওয়া হলো এক নতুন অস্ত্র, সেই পাথর যা সে ছোটবেলায় ব্যবহার করত। কে দিল এই অস্ত্র? কেন দিল? এটা কি পালনার জন্য এক গোপন সংকেত, নাকি রামের দিক থেকে বন্ধুত্বের এক নীরব ক্ষমা প্রার্থনা? এই জায়গা থেকেই শুরু হয় গল্পের সবচেয়ে বড় রহস্যের উন্মোচন। এখন সময় এসেছে রামের আসল পরিচয় জানা। ব্রিটিশদের দেওয়া প্রতিটি আঘাত, প্রতিটি অপমান সবে ছিল তার গোপন বিদ্রোহের প্রস্তুতি। রামের লক্ষ্য ব্রিটিশদের জন্য কাজ করা নয়, বরং তাদের অস্ত্রাগার থেকে অস্ত্র চুরি করে তার দেশের মানুষের হাতে তুলে দেওয়া। সে ছিল আগুনের স্ফুলিঙ্গ, বিদ্রোহের জন্য প্রস্তুত। আর ভীম, সে হল জল, যে তার সমস্ত আবেগ এবং শক্তি দিয়ে রামকে সাহায্য করে। যখন রামের পরিচয় ফাঁস হয়, তখন ভীম বুঝতে পারে তাদের বন্ধুত্ব ছিল সত্য, কিন্তু তাদের লড়াইয়ের ময়দান ছিল ভিন্ন। যখন এই আগুন আর জল একসাথে হয়, তখন কি হয়? তখন জন্ম নেই RRR, অর্থাৎ রাইস, রোর, রিভোল্ট। স্বাধীনতা, সাহস আর প্রতিজ্ঞার এক মহাকাব্য। মুভিটা শেষ হওয়ার পরও আপনার মনে এই প্রশ্নটা ঘুরবে, স্বাধীনতা কি শুধু অস্ত্র হাতেই আসে, নাকি তার জন্য প্রয়োজন রামের মতো চরম আত্মত্যাগ আর ভীমের মতো গভীর ভালোবাসা? আপনি যদি এই মহাকাব্যটি এখনো না দেখে থাকেন, তাহলে আর দেরি নয়। আর যদি দেখেও থাকেন, তবে কমেন্টে জানান আপনার কাছে রামের চরিত্রে আগুন নাকি ভীমের চরিত্রে জল, কোনটি বেশি শক্তিশালী লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও দারুণ মুভি এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিপে দিন।